Not easy, nah. What? টি-20 ক্রিকেটের ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় মূলত শেষ কয়েক ওভারের স্নায়ুযুদ্ধে। যেখানে ব্যাটারদের তাণ্ডবে বোলাররা দিশেহারা হয়ে পড়েন, সেখানে বাংলাদেশ দীর্ঘকাল ধরে একজন জাদুকরের উপর ভরসা করে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠছে, ডেথ ওভারের সেই একক রাজত্বে কি এবার নতুন কোনো সঙ্গী পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান? ক্রিকেট পাড়ায় এখন জোর গুঞ্জন রিপন মণ্ডল হতে পারেন সেই দীর্ঘ প্রতীক্ষিত নাম, যিনি ফিজের সাথে মিলে তৈরি করবেন এক দুর্ভেদ্য পেস আক্রমণ। আসন্ন টি-20 বিশ্বকাপে হতে পারে এই দুই বৈচিত্র্যময় বোলারের যুগলবন্দি দেখার আদর্শ মঞ্চ। মুস্তাফিজুর রহমান নামটির সাথে জড়িয়ে আছে রহস্য আর বিভ্রান্তি। তার বোলিংয়ের প্রধান অস্ত্র হলো কবজি এবং আঙুলের অবিশ্বাস্য নমনীয়তা। সাধারণ পেসাররা যখন বল ছাড়ার সময় গতির উপর জোর দেন, মুস্তাফিজ তখন খেলেন ব্যাটারের মনস্তত্ত্ব নিয়ে। বল ছাড়ার মুহূর্তের ঠিক আগে তার বাম হাতের কবজি যেভাবে মোচড় দেয়, তাতে বল পিচে পড়ে দিক পরিবর্তন করে স্লাইড করে বেরিয়ে যায়। এই জাদুকরি অফ কাটারে বিভ্রান্ত হয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররাও খেই হারিয়ে ফেলেন। বিশেষ করে স্লগ ওভারে তার কার্যকারিতা এতটাই বেশি যে আন্তর্জাতিক টি-20তে 300-র বেশি ডট বল করার অনন্য রেকর্ড কেবল তারই দখলে। মুস্তাফিজ কেবল একজন বোলার নন, বরং বাংলাদেশ দলের জন্য এক মানসিক শক্তির নাম। স্কোরবোর্ডে রান কম থাকলেও সতীর্থরা জানেন শেষ দিকে নিজের ভেলকি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন মুস্তাফিজ। এই অভিজ্ঞতার পাশে যখন রিপন মণ্ডলের তারুণ্যের আগ্রাসন যুক্ত হয়, তখন চিত্রটি আরও আশাব্যঞ্জক হয়ে ওঠে। যদিও রিপন এখনও জাতীয় দলের হয়ে আনুষ্ঠানিক অভিষেক ঘটাননি, তবে ঘরোয়া ক্রিকেট এবং বাংলাদেশ এই দলের হয়ে তার পারফরমেন্স ইতোমধ্যেই নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ইমার্জিং এশিয়া কাপ থেকে শুরু করে বিপিএল সবখানেই নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন এই দীর্ঘদেহী পেসার। ডেল স্টেইনকে আদর্শ মেনে বড় হওয়া রিপনের বোলিংয়ে স্টেইনের মতো বিধ্বংসী গতি না থাকলেও রয়েছে একই রকম আক্রমণাত্মক মানসিকতা। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার এই তরুণের মূল শক্তি হল নিখুঁত লেংথ এবং স্লগ ওভারে স্টাম্প বরাবর করা প্রাণঘাতী ইয়ার্কার। মুস্তাফিজ এবং রিপনের বোলিং ধরনে বিস্তর তফাৎ থাকলেও তাদের লক্ষ্য একই। মুস্তাফিজ বাঁহাতি এবং রিপন ডানহাতি হওয়ার কারণে প্রতিপক্ষের জন্য পরিস্থিতি সামলানো আরো কঠিন হয়ে পড়বে। তিনি যখন বল রিলিজ করেন, তখন শরীরের ভারসাম্য এমন থাকে যে বল সরাসরি স্টাম্পে যেয়ে লাগবে ব্যাটারের কিঞ্চিত ভুলে। অন্যদিকে মুস্তাফিজের স্লোয়ারগুলো ব্যাটারদের গতির হেরফেরে বিভ্রান্ত করে। একজনের বৈচিত্র্য আর অন্যজনের নিখুঁত নিয়ন্ত্রণ, এই দুয়ের সংমিশ্রণ বাংলাদেশের পেস বিভাগকে টি-20তে অনেক বেশি নির্ভর করবে। টি-20 ফরম্যাটে কেবল গায়ের জোরে বল করলে সফল হওয়া কঠিন। এখানে প্রয়োজন বুদ্ধিমত্তা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। মুস্তাফিজ বছরের পর বছর ধরে অভিজ্ঞতার মাধ্যমে এই শিল্পে নিজেকে দক্ষ করে তুলেছেন। অন্যদিকে রিপন মণ্ডল তার বুদ্ধিবৃত্তিক বোলিং দিয়ে দেখাচ্ছেন যে আধুনিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। ইনজুরি বা ফর্মহীনতার মতো প্রতিকূলতা কাটিয়ে মুস্তাফিজ যেভাবে বারবার ফিরে এসেছেন, তা অনুজদের জন্য এক বড় শিক্ষা। এখন রিপনের মতো প্রতিভাবান পেসার যদি জাতীয় দলে থিতু হতে পারেন, তবে স্লগ ওভারে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হওয়া যে কোনো দলের জন্যই দুঃস্বপ্নে পরিণত হবে। ক্রিকেট প্রেমীরা স্বপ্ন দেখছেন এমন এক ভবিষ্যতের, যেখানে এক প্রান্ত থেকে মুস্তাফিজ তার কাটারে ব্যাটারদের বোকা বানাবেন, আর অন্য প্রান্ত থেকে রিপন তার ইয়র্কারে উপড়ে ফেলবেন প্রতিপক্ষের স্টাম্প। আসন্ন বৈশ্বিক আসরগুলোতে এই জুটি যদি নিজেদের মেলে ধরতে পারেন, তবে বাংলাদেশের জন্য তা হবে এক অমূল্য সম্পদ।